অনেক মানুষ আমাদের কাছে ফোন দেয়, দিয়ে বলে হুজুর আমার বাড়িতে তো জিন থাকে, আমি টাকা পয়সা রাখলে আমার জিন চুরি করে নিয়ে যায়, আমি ঘরে কোনো ভালো খাবার রাখলে জিন চুরি করে খেয়ে ফেলে, আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসলে জিন খেয়ে ফেলে। এখন আমি জিনের এই উপদ্রব থেকে বাঁচবো কিভাবে, বা জিন থেকে আমরা বাঁচবো কিভাবে? তো জিন থেকে বাঁচতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। জিন কিন্তু এমনি এমনি মানুষের বাড়িতে আসে না, বিভিন্ন কারণে আসে। যেমন যে বাড়ির ভিতরটা নোংরা থাকবে সেই বাড়িতে জিন আসবে, যে বাড়ির জানালার বাইরে পচা খাবার থাকবে সেই বাড়িতে জিন আসবে, যে বাড়িতে হাড্ডি, কয়লা, মাছের কাঁটা এই সমস্ত জিনিস পড়ে থাকবে সেই বাড়িতে কিন্তু জিন আসবে। তো জিনের উপদ্রব থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাদেরকে কিছু কাজ করতে হবে। এক নম্বরে সেই বাড়িতে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যে বাড়িতে সবসময় কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে কিন্তু শয়তান ঢোকে না। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে দেহের ভিতরে কোরআন নাই সেটা হচ্ছে একটা পুরানা বাড়ির মতো, বিরান বাড়ির মতো, যেখানে শয়তান থাকে। তো যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সে বাড়িতে শয়তান থাকতে পারে না। যদিও কোনো কারণে জিন আসে, তাহলে ভালো জিন আসবে, সে আপনার ক্ষতি করবে না। যে বাড়ির মানুষ নিজেকে পাক পবিত্র রাখে না, পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে না, নিজের শরীরকে পবিত্র রাখে না, সেই বাড়িতে জিন আসবে। যে বাড়ির বিছানাটা নোংরা থাকে, বাচ্চা কাচ্চারা পেশাব করে দিয়েছে কিন্তু ধৌত করা হয় না, সেই বাড়িতে জিন আসে। জিন থেকে বাঁচতে গেলে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ আদায় করতে হবে, সেই বাড়িতে তসবিহ তাহলিল পাঠ করতে হবে, মানুষদেরকে পবিত্র থাকতে হবে। আবার এখন আর একটা বড় সমস্যা দাঁড়িয়েছে কি, এখন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মানে রুমের সঙ্গেই টয়লেট। অনেকের বাড়িতে টয়লেটের গন্ধে ঢোকা যায় না, টয়লেট থেকে দুর্গন্ধ চলে আসে। আর যে বাড়িতে টয়লেটের দুর্গন্ধ সেই বাড়িতে কিন্তু জিন বেশি থাকে। কারো বাথরুমে যদি টয়লেট অপবিত্র মানে নোংরা অবস্থায় থাকে, পরিষ্কার থাকে না, তাহলে সেখানে কিন্তু জিন থাকে। একদিন একজন ভাই আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি বাথরুমে ঢুকে দেখলাম বদনা আছে, আমি বাথরুম করতে বসছি, হঠাৎ দেখি আমার বদনাটা নাই, আমি তো ভয় পেয়ে গেলাম, বদনা গেল কোথায়? তা আমি দেখো তখন বললাম যে ওখানে বাথরুমে জিন ছিল। আপনি নিশ্চয়ই বাথরুমটা পরিষ্কার করে রাখেন নাই, এর হারপিক ব্যবহার করবেন, বাথরুমটা পরিষ্কার রাখবেন। আপনার ঘর যেমন পরিষ্কার, বাথরুমটাও তেমন পরিষ্কার রাখবেন। আর মেয়েরা, বিশেষ করে মা বোনেরা, খোলা চুলে যেন রাত্রে বের না হয়। আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে মাগরিব থেকে এশার মধ্যে বাইরে যেতে দিবেন না। অন্ধকার কোনো একটা জায়গায় একাই যাবেন না। রাতের বেলা যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তখন তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রাতের ঘুমানোর দোয়াগুলো পড়বেন। এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আপনারা জিন থেকে বাঁচতে পারবেন।